হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং তার সাথে সেই এমসিকিউ রিলেটেড অনেক ওয়ান লাইনার প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, সৌরজগতের কোন গ্রহের অপর নাম হলো লুসিফার? শুক্র। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট সাধারণত কী হিসেবে পরিচিত? ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2 জিপসাম। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর সরকারি দূত হিসাবে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? জাহাঙ্গীর। নিম্নলিখিত হাড়গুড়ির মধ্যে কোনটি মানবকর্ণের অংশ নয়? আমরা জানি আমাদের কানে মেলিয়াস ইনকাস টেপিস, ফিমার পায়ের হাড়। রেডিওমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? রেডিওমিটার তড়িৎ চুম্বকীয় বিকিরণ। নিচের কোন মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ? কুরুর। এই পাসটি জম্মু ও কাশ্মীরের জাস্কার রেঞ্জের। শ্রীনগর থেকে লে যাওয়ার রাস্তাটি এই পাস দিয়ে। পাসটি হলো কি? জজিলা পাস। হিট অ্যান্ড রান শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? বেসবল। প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহৃত FIR কথার পুরো অর্থ কী? ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট। কিছু আমি ফুল ফর্ম রেখেছি। এডসের ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এগুলো প্র্যাকটিস করে নিতে হবে সবসময়। যেই কোশ্চেনটা ওই কোশ্চেনটা রিলেটেড প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করলে তবেই অনেকবার প্র্যাকটিস হয়ে যাবে এবং মাথায় থাকবে। BCGর ফুল ফর্ম ব্যাসিলাস ক্ল্যামিটি গুয়েরিন, এটা টিবি ভ্যাকসিন। CAG কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ডিলিট ডক্টর অফ লিটারেচার। ECGর ইলেকট্রোকার্ডিওগ্রাম গ্রাফ। FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার রোমে আছে। GATT জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, এটির এখন নতুন নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, যার হেডকোয়ার্টার জেনেভাতে আছে। HIVর ফুল ফর্ম হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা এইডস রোগের জন্য দায়ী। ICCর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার হেডকোয়ার্টার দুবাইতে আছে। ন্যাটো ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়ামে। ONGCর ফুল ফর্ম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। PhDর ফুল ফর্ম ডক্টর অফ ফিলোজফি। RBIয়ের ফুল ফর্ম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার মুম্বাই। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর হেডকোয়ার্টার নেপাল, কাঠমান্ডু। TIN ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার। ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন, যার হেডকোয়ার্টার আছে প্যারিস, ফ্রান্স। ভারতের বায়ুসেনা দিবস কবে পালন করা হয়? বায়ুসেনা দিবস পালন করা হয় 8ই অক্টোবর। কিছু দিবস আমরা এবার রিভিশন করে নেব। 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 4 জানুয়ারি বিশ্ব সম্মোহন দিবস। আবার 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস, প্রচুরবার পরীক্ষায় আসে। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, এদিন মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন। 10 জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 23 জানুয়ারি দেশপ্রেম দিবস, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 24 জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। 25 জানুয়ারি আবার জাতীয় পর্যটন দিবস। 26 জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। কেন 26 জানুয়ারি? 1950 সালে আমাদের সংবিধান আমাদের কার্যকর হয়েছিল। 1 ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আন্তর্জাতিক মহিলা দিবস। আসে পরীক্ষায়। 14 মার্চ বিশ্ব পাই দিবস।
15ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস, 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস, ভ্যাকসিনেশন ডে। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস, আবার বিশ্ব কবিতা দিবসও। 22শে মার্চ বিশ্ব জল দিবস, 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস টিবি, 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস। তো এখান থেকে একটা কোশ্চেন কমন আসে, 21 অরণ্য, 22 জল, 23 আবহাওয়া, 24 টিবি যক্ষ্মা। 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস, 5ই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস, 13 এপ্রিল 1919 সালে হয়েছিল। 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, 15 এপ্রিল হিমাচল দিবস, 17 এপ্রিল হিমোফিলিয়া দিবস। ওয়ার্ল্ড হেলথ ডে প্রচুর কমন কোশ্চেন। 18ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস, 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস ডে দিবস, 22শে এপ্রিল আর্থ ডে পৃথিবী দিবস, ধরিত্রী দিবস বলা হয়। 23শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস, 25শে এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা দিবস, 26শে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস। তো 22শে এপ্রিল খুবই গুরুত্বপূর্ণ, 21শে এপ্রিল খুবই গুরুত্বপূর্ণ। 3রা মে সংবাদপত্রের স্বাধীনতা দিবস, 4 মে কয়লা খনি দিবস, 8ই মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস, ওয়ার্ল্ড রেড ক্রস ডে 8ই মে। 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস, 12ই মে আন্তর্জাতিক সেবিকা দিবস। 8ই মে রেড ক্রস দিবস মিসলেনিয়াসে এসেছিল। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস, 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস, এটাও পিএসসি মিসলেনিয়াসে এসেছে। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, 15ই জুন বিশ্ব বায়ু দিবস। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে। 23শে জুন বিশ্ব অলিম্পিক দিবস, ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। 23শে জুন আন্তর্জাতিক জনসেবা দিবস। 26শে জুন বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস। 29শে জুন জাতীয় রাশিবিজ্ঞান দিবস। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, আমাদের মেজর ধ্যানচাঁদের হকি জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন, জাতীয় ক্রীড়া দিবস। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর, আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন। 4 অক্টোবর বিশ্ব শিশু পশু কল্যাণ দিবস। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এখানে মাথায় রাখবে 5 সেপ্টেম্বর আমাদের ন্যাশনাল টিচার্স ডে, মানে আমাদের দেশের শিক্ষক দিবস, কিন্তু 5 অক্টোবর বিশ্ব শিক্ষক, ওয়ার্ল্ড টিচার্স ডে। 8ই অক্টোবর বিমান বাহিনী দিবস, যেটা এয়ারফোর্স ডে, এখনই কোশ্চেনে ছিল যেটা। 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, 1 ডিসেম্বর। 2রা ডিসেম্বর বিশ্ব দাস প্রথা বিলোপ দিবস। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ওয়ার্ল্ড হ্যান্ডিক্যাপ ডে। 4 ডিসেম্বর 4 ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস। 5ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। গিবসন মরুভূমি কোন দেশে অবস্থিত? গিবসন মরুভূমি অবস্থিত অস্ট্রেলিয়াতে। কিছু মরুভূমি সম্পর্কে জেনে নেব এবার। পৃথিবীর বৃহত্তম মরুভূমি আন্টার্কটিকা। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি আন্টার্কটিকা। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মরুভূমি আর্কটিক শীতল। পৃথিবীতে শুষ্কতম মরুভূমি কোনটি? আটাকামা, যেটা চিলিতে অবস্থিত, শুষ্কতম মরুভূমি। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? থর। এবার কিছু মরুভূমি কোথায় কোথায় আছে। গোবি মরুভূমি কোথায় আছে? পূর্ব এশিয়া, চীন ও মঙ্গোলিয়াতে। কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকাতে। প্যাটাগোনিয়া বা পেন্টাগোনিয়া দক্ষিণ আমেরিকা, যেটা আর্জেন্টিনা এবং চিলিতে আছে। সিরিয়া মরুভূমি পশ্চিম এশিয়া, ইরাক, জর্ডান ও সিরিয়া, এই 3টি দেশের মধ্যে ছড়িয়ে আছে। থর মরুভূমি আমাদের ভারত ও পাকিস্তানের মধ্যে আছে। দাসতি মারোগা আফগানিস্তানে। রেগিস্তান মরুভূমি
আফগানিস্তান। আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, যেটা চিলি ও পেরু এই দুটি দেশের মধ্যে ছড়িয়ে আছে। এটা হচ্ছে শুষ্কতম মরুভূমি, আটাকামা মরুভূমি, ড্রাইয়েস্ট। নামিব মরুভূমি দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা এবং নামিবিয়ার মধ্যে আছে। গ্রেট ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া, গ্রেট স্যান্ডি অস্ট্রেলিয়া, গিবসন অস্ট্রেলিয়া, এখনই পড়লাম গিবসন মরুভূমি অস্ট্রেলিয়া, গ্রেট স্যান্ডি অস্ট্রেলিয়া, গ্রেট ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া, এগুলো প্রত্যেকটা কোশ্চেনে আসে, পরীক্ষাতে আসে। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোন মহাদেশে অবস্থিত বা কোন দেশে অবস্থিত? কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত? ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত রাজেন্দ্র সিং। কিছু দেখে নিব আমাদের ভারতের বিখ্যাত লোকের ডাক নাম। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি গুরুদেব নামে পরিচিত। জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত। এভিন রমেল মরুভূমির সিগাল নামে পরিচিত। চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজি নামে পরিচিত। টিপু সুলতান মহীশূরের বাঘ নামে পরিচিত। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে পরিচিত। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। শ্রীকৃষ্ণ সিং বিহার কেশরী নামে পরিচিত। অম্বিকা গিরি আসাম কেশরী নামে পরিচিত। টি প্রকাশম অন্ধ্র কেশরী নামে পরিচিত, এটা আসে টি প্রকাশম। যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত, যেটা পিএসসির পরীক্ষায় আসে। শেখ আবদুল্লাহ শের ই কাশ্মীর, তাহলে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দাদাভাই নওরোজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। ভগৎ সিং শহীদ ই আজম নামে পরিচিত। মাদাম কামা ভারতের বিপ্লবীবাদের জননী নামে পরিচিত। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান ছিলেন। জয়নাল আবেদিন কাশ্মীরের আকবর, এটাও আসে, কাশ্মীরের আকবরকে জয়নাল আবেদিন। সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। আবিদা বানু বি আম্মা নামে পরিচিত। নেপোলিয়ন বোনাপার্ট ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত। মোহাম্মদ বিন তুগলক পাগল রাজা নামে পরিচিত। আমির খসরু ভারতের তোতা পাখি নামে পরিচিত। মহাকবি কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত। চাণক্য বা কৌটিল্য ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত। তাহলে ভারতের তোতা পাখি, ভারতের শেক্সপিয়ার, ভারতের ম্যাকিয়াভেলি। আমির খসরু, কালিদাস, চাণক্য। ব্যারোমিটারের পাঠ হঠাৎ নেমে গেলে সেটি কী ইঙ্গিত করে? ঝড়ের সম্ভাবনা রয়েছে। 1951 সালে ভারতে চালু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখনও পর্যন্ত ভারতে মোট কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে? 12টি। কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনার সালগুলো দেখে নিব। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 সাল। সাল দিয়ে প্রচুর কোশ্চেন আসে। এটি হ্যারোড ডোমার মডেল নামে পরিচিত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 1961, এটি মহলানবিশ পরিকল্পনা নামে পরিচিত। তৃতীয় পরিকল্পনা 1961 থেকে 1966, যেটি গডগিল যোজনা বা গডগিল পরিকল্পনা নামে পরিচিত। প্ল্যান হলিডে এইখানে মাঝে গ্যাপ ছিল 1966 থেকে 1969। এখান থেকে এরকমভাবে কোশ্চেন আসে যে প্ল্যান হলিডে সময়কাল কত ছিল। তাহলে প্রথমটা হ্যারোড ডোমার, দ্বিতীয় মহলানবিশ, তৃতীয় গডগিল। চতুর্থ পরিকল্পনা 1969 থেকে 1974 সাল। পঞ্চম পরিকল্পনা 1974 থেকে 1978 সাল। রোলিং প্ল্যান 1978 থেকে 1980 সাল। ষষ্ঠ পরিকল্পনা 1980 থেকে 1985। এখানে এরকমভাবে কোশ্চেন আসে যে 1975 সাল কোন পরিকল্পনার সময় হয়েছিল, 1975 সালে। সপ্তম পরিকল্পনা 1985 থেকে 1990। বার্ষিক পরিকল্পনা 1990 থেকে 1992। অষ্টম পরিকল্পনা 1992 সাল থেকে 1997 সাল। নবম পরিকল্পনা 1997 থেকে 2002 সাল পর্যন্ত। তো এখানে সালগুলো খুবই গুরুত্বপূর্ণ, সালগুলো মাথায় রাখতেই হবে। দশম পরিকল্পনা 2002 সাল থেকে 2007 সাল। একাদশ পরিকল্পনা 2007 থেকে 2012 সাল। দ্বাদশ পরিকল্পনা 2012 সাল থেকে 2017 সাল। 2017 সালের পর আমাদের পরিকল্পনা প্ল্যানিং কমিশন চেঞ্জ হয়ে আমাদের নীতি আয়োগ আসে, যেটা 2017 সালে 1 জুলাই ইমপ্লিমেন্ট হয়েছিল, আমাদের গ্রহণ করা হয়েছিল 2017 সালের। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1960 সালে 19 ডিসেম্বর।
দেখো এই ভারত ও সিন্ধু জল পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি, এটা নিয়েই দিয়ে দিবে প্ল্যানিং কমিশনে, পরিকল্পনা কমিশনে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশনে। সালটা এই জন্য গুরুত্বপূর্ণ, তোমাকে দিয়ে দিবে 1960 সাল বা ভারত পাকিস্তানের সিন্ধু জল চুক্তি কোন পরিকল্পনার সময় পাস হয়েছিল। তো 1960 সাল কোন পরিকল্পনায় পড়েছে সেটা দেখে নিতে হবে। একে অপরের সঙ্গে 120 ডিগ্রি কোণে থাকা দুটি আয়না দ্বারা নির্মিত মোট প্রতিবিম্বের সংখ্যা কতগুলি হবে? দুটি। এখানে আমরা ফর্মুলাটা জানি কি, 360 বাই কোণ মাইনাস 1, 360 বাই প্রদত্ত কোণ মানে 360 বাই 120, 3 মাইনাস 1, দুটি ছবি হবে। নিচের কোণটি লোহার আকরিক নয়, নিচের কোণটি লোহার আকরিক নয়, লোহার আকরিক নয় এখানে হয়ে যাবে কিউপ্রাইট। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। কপার বা তামার, কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট এবং কপারের ওই কিউপ্রাইট কপারের। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট, নাইটার, সল্টপিটার। সোডিয়াম, সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। রূপা বা সিলভার গ্লান্স। তো এখানে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম কার্নালাইট, কারণ কার্নালাইট থেকে এই দুটি ধাতুই নিষ্কাশন করা হয়। অ্যান্টিমনির আকরিক স্টিবেনাইট, মার্কারির আকরিক সিনাবার বা ক্যালোমেল। বিসমাথাইট, ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট, বেরিয়াম, বেরাইটিস। তো এখানে মার্কারির আছে সিনাবার কার আকরিক? মার্কারির আকরিক পারদ। বেরিয়াম, বেরাইটিস। কোবাল্টাইট, সীসা, গ্যালেনা, অ্যাঙ্গেসাইট, গ্যালেনা প্রচুর গুরুত্বপূর্ণ, গ্যালেনা কার আকরিক? সীসা বা লিড। টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম, পিচব্লেন্ডটাও খুব গুরুত্বপূর্ণ, পিচব্লেন্ড কার আকরিক? ইউরেনিয়ামের আকরিক। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে সান ফ্রান্সিসকোতে। কিছু সমিতি দেখে নেব আমাদের। স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত 1905 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ঢাকার অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়া হাউস শ্যামাজি কৃষ্ণ বর্মা 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়ান হোম রুল সোসাইটি শ্যামাজি কৃষ্ণ বর্মা 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গদর পার্টি লালা হরদয়াল দ্বারা 1913 সালে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন শচীন্দ্রনাথ সান্যাল, নরেন্দ্র মোহন সেন, প্রতুল গাঙ্গুলি 1924 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ভারত নওজওয়ান সভা ভগৎ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে। দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দ্বার আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আমরা জানি আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। মগধের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার। এবার কিছু বংশের প্রতিষ্ঠাতা শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট দেখে নেব। হর্ষঙ্ক বংশের বিম্বিসার, শেষ সম্রাট নাগদাস, শ্রেষ্ঠ সম্রাট অজাতশত্রু। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, শেষ সম্রাট কালাশোক, শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগ। নন্দ বংশের মহাপদ্মনন্দ, শেষ সম্রাট ধননন্দ এবং শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ। কেন? ধননন্দের সময় আলেকজান্ডার এসেছিল, ধননন্দকে আলেকজান্ডার পরাজিত করেছিল। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ সম্রাট বৃহদ্রথ, শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময় কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। কুষাণ প্রতিষ্ঠাতা কুজুল কদফিসেস, শেষ সম্রাট বাসুদেব, শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক। সাতবাহন প্রথম সম্রাট প্রতিষ্ঠাতা সিমুখ, শেষ যজ্ঞশ্রী সাতকর্ণ, শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্রী সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শেষ সম্রাট বিষ্ণুগুপ্ত, শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত, যিনি ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। পুষ্যবতী বংশ প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন, শেষ সম্রাট হর্ষবর্ধন, শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন। কেন? হর্ষবর্ধনকে দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, শেষ সম্রাট মদন পাল, শ্রেষ্ঠ সম্রাট দেবপাল। সেন বংশ প্রথম সম্রাট সামন্ত সেন, শেষ সম্রাট লক্ষণ সেন, শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন।
চালুক্য, দ্বিতীয় পুলকেশী, প্রথম পুলকেশী, প্রতিষ্ঠাতা দ্বিতীয় কীর্তিবর্মন শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী, যিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। রাষ্ট্রকূট, প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ, শেষ সম্রাট চতুর্থ আমক বর্ণ, শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় কৃষ্ণ। দন্তি দুর্গ আসে প্রচুরবার কোশ্চেন। পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবকন্দ বর্মন, শেষ সম্রাট অপরাজিত বর্মন এবং শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন। চোল, প্রতিষ্ঠাতা কারিকল, শেষ সম্রাট কুলতুঙ্গ, শ্রেষ্ঠ সম্রাট রাজেন্দ্র চোল। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, শেষ সম্রাট কাইকোবাদ, শ্রেষ্ঠ সম্রাট ইলতুৎমিশ। খলজি বংশ, প্রথম সম্রাট জালালউদ্দিন খলজি, শেষ সম্রাট মুবারক শাহ খলজি, শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ, প্রচুরবার পরীক্ষায় আসে, শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ, শ্রেষ্ঠ সম্রাট মাহমুদ গাওয়ান। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, শেষ সম্রাট নাসির উদ্দিন মাহমুদ, শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুগলক। লোদি বংশ, প্রতিষ্ঠাতা বহলুল লোদি, শেষ সম্রাট ইব্রাহিম লোদি, শ্রেষ্ঠ সম্রাট ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করে প্রথম পানিপথের যুদ্ধে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। থ্যাংক ইউ।